নমস্কার। আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের চিন্তাধারা। তাদের সঙ্গে যদি আপনি মিশতে যান তাহলে সেটা কতটা ভালো, বা আপনার যে অপোনেন্ট আপনি হয়তো তাকে বিবাহ করতে চাইছেন, সেই টাইমে জানতে চাইছেন যে কর্কট রাশির জাতক জাতিকারা বা জাতক বা জাতিকা যাই হোক তারা কেমন হয়ে থাকে এবং এদের কর্মজীবন কেমন হয়ে থাকে। আজকের কিন্তু পুরো ভিডিওতে কিন্তু কর্কট রাশি নিয়ে আলোচনা করব। অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন। প্রথমেই যেটা দেখে নেব যে কর্কট রাশির চেহারা, শারীরিক গঠন কেমন হয়ে থাকে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা শরীর স্বাস্থ্য ভালো দেখতে পাওয়া যায় এদের, এবং কিছু ক্ষেত্রে মধ্যম শারীরিক গঠন মধ্যম হয়ে থাকে। এদের মুখ কিন্তু গোলগাল প্রকৃতির হয়ে থাকে এবং কপাল ছোট হয়ে থাকে এবং কৃষ্ণবর্ণ কেশ, অর্থাৎ তাদের চুল কিন্তু কালো বর্ণের হয়ে থাকে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। এই রাশির যে প্রতীক সেটা কিন্তু কাঁকড়া। আমরা প্রত্যেকেই জানি বা বেশিরভাগ মানুষই জানি যে কর্কট রাশির প্রতীক হচ্ছে কাঁকড়া। এটি জলতত্ত্বের রাশি, এটি চর রাশি, এবং এইখানে যে আমরা তিনটি নক্ষত্র পেয়ে থাকি, তিনটি নক্ষত্রের মধ্যে একটা হচ্ছে পুনর্বসু অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র, পুষ্যা সেটা হচ্ছে আপনার শনির নক্ষত্র, এবং আরেকটা হচ্ছে অশ্লেষা সেটা হচ্ছে বুধের নক্ষত্র। এই তিনটি নক্ষত্র আমরা পেয়ে থাকি। তো পুনর্বসু যেহেতু বৃহস্পতির নক্ষত্র, এবং এখানে কিন্তু এই কর্কট রাশির ঘরে কিন্তু বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়ে থাকে। যদি বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র নিয়ে এই ঘরে বসে থাকে কারুর এবং ঘরটি ভালো হয়ে থাকে, তাহলে কিন্তু ভীষণ শুভ ফল পাওয়া যায়। এই যে কর্কট রাশি, এদের মধ্যে কিছু গুণ রয়েছে, সেগুলো কি? প্রথমে হচ্ছে যে তাদের মধ্যে কিন্তু আদর্শবাদী চিন্তাধারা রয়েছে। আদর্শবাদ, এরা কিন্তু স্নেহশীল হয়ে থাকে। কর্কট রাশির জাতক অথবা জাতিকারা স্নেহশীল হয়ে থাকে, সহানুভূতিশীল হয়ে থাকে, অপরের উপকার করার জন্য কিন্তু এরা সব সময় কিন্তু চেষ্টা করে থাকে, অর্থাৎ অপরের হেল্প করার জন্য এরা সব সময় নিজের সব কিছু ত্যাগ করতে পারে। এবং সত্য, উদারতা, এদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু এগুলো পাওয়া যায়। সত্য, উদারতা, সুচিতা, রূপ, যশ, এবং এই রাশির জাতক জাতিকারা স্বাধীনতা খুঁজে থাকে, অর্থাৎ স্বাধীনতা প্রিয় হয়ে থাকে। এরা কিন্তু স্বাধীন চেতা মানসিকতার হয়ে থাকে। এবং কালপুরুষের চতুর্থ রাশি কর্কট রাশি, মেষ থেকে 4 নম্বর রাশি কর্কট রাশি। এই রাশির অধিপতি হচ্ছে চন্দ্রগ্রহ। কর্কট রাশির যিনি অধিপতি যে গ্রহ তিনি হচ্ছেন চন্দ্রগ্রহ। কর্কট রাশির যে সমস্যা, তার মধ্যে কিন্তু যেখান থেকে আমরা সমস্যা বেশি পাবো তার মধ্যে কালপুরুষের যেহেতু চতুর্থ ভাব, তাই আমরা বুক, হৃদয়, ফুসফুস এবং পৃষ্ঠদ্বয়, পিছনের 2 সাইড, এই কিন্তু 4টে জায়গা থেকে আমরা সমস্যা অনুভব করব খুব পরিমাণে। এবং অশুভ প্রভাবের মধ্যে যদি আমরা দেখতে চাই তাহলে এদের মধ্যে হচ্ছে কফ প্রবণতা থাকে, ঠান্ডায় সবসময় বিব্রত থাকে, সব কিছুতে খুঁতখুত করা কিন্তু এদের মধ্যে একটা ব্যাপার থাকে, অর্থাৎ এরা খুঁতখুঁতে প্রকৃতির হয়ে থাকে। অসাংসারিক কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এদের হতে দেখা যায়, সাংসারিক সেইভাবে গোছাতে পারে না। অপরের দোষগুণ বিচার এরা করতে পারে বা করে থাকে কিছু কিছু ক্ষেত্রে, এবং কুটিলতায় মন চঞ্চল হয়ে থাকা প্রভৃতি লক্ষ্য করা যায়। অশুভ প্রভাব এটা কখন? এটা যখন কিন্তু চন্দ্রগ্রহ পীড়িত হয়ে থাকে, চন্দ্র পীড়িত হয়ে থাকে, তখন কিন্তু এই অশুভ প্রভাবগুলো দেয়। অসাংসারিক হওয়া থেকে শুরু করে যেগুলো বলা হলো সেগুলো কিন্তু তখন দিয়ে থাকে। এছাড়া কিন্তু এই যে কর্কট রাশি, এই রাশিটি কিন্তু ভীষণ ভালো। চতুর্থ থেকে কিন্তু আমরা মন, মানসিকতা, চিন্তাধারা, আমাদের হৃদয় কতটা কোমল হতে পারে সেগুলো কিন্তু আমরা বিচার করে থাকি চতুর্থ ভাব। এবং এই চতুর্থ ভাবের
যে অধিপতি সে হচ্ছে কর্কট এবং কারক গ্রহ কিন্তু এই চন্দ্র। তাই যেহেতু এই চতুর্থ ভাবের অধিপতি চন্দ্র, তাই চতুর্থ ভাবকে কিন্তু সব দিক থেকে হেল্প করে থাকে এই চন্দ্র। অর্থাৎ আপনি একটা মানুষকে বিশ্বাস করবেন তার মন মানসিকতার উপর, সে কতটা ভালো হবে খারাপ হবে, এই ক্ষেত্রে কিন্তু চন্দ্রের গুরুত্ব রয়েছে। এখানে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়ে থাকে এবং মঙ্গল গ্রহ নিচস্থ হয়ে থাকে। তাহলে বৃহস্পতি যখন উচ্চস্থ হয় এই রাশিতে, তাই সব রকমের একটা জ্ঞান কিন্তু এর মধ্যে এইসব রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু কাজ করবে, জ্ঞানের প্রভাব কিন্তু এদের মধ্যে থাকবে। এবং এদের মধ্যে কিন্তু যেহেতু মঙ্গলের নিচস্থান, তাহলে এই ক্ষেত্রে এদের মধ্যে কিন্তু দম্ভ, অহংকার এবং হঠকারিতা এগুলোও কিন্তু এদের মধ্যে কাজ করবে। কারণ সেই রাশিতে, কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ এবং মঙ্গল নিচস্থ, তাই এই দুই প্রভাবই কিন্তু আমরা এই রাশির জাতক জাতিকাদের মধ্যে পাব। এদের মধ্যে যদি জাতিকা হয়ে থাকে, মাতৃত্ব বোধ কিন্তু খুব ভালো হয়ে থাকে, এরা খুব ভালো উদার মানসিকতার হয়ে থাকে, এরা মানুষের সেবা করার জন্য কিন্তু সবসময় সচেষ্ট থাকে। এদেরকে কিছু দিয়ে কিন্তু আপনি পাবেন না, সেটা কিন্তু হয় না। এটা কখন হয়ে থাকে, যদি কোনো ক্ষেত্রে চন্দ্র ভীষণভাবে দূষিত হয়ে থাকে, লগ্নপতি আপনার ঠিক না থাকে, অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়ে থাকে এবং বুধ ডিস্টার্ব থাকে, তখন কিন্তু সমস্যাগুলো দেয়। নাহলে কিন্তু ওভারঅল এদের কাছ থেকে কিন্তু ভালো ফলাফল পাওয়া যেতে পারে। এদের সাথে মিশছেন, আপনি চাইছেন যে এদের টাকা পয়সা দেবেন, কি পাবেন না টাকা পয়সা দিয়ে, সেক্ষেত্রে কিন্তু এরা দিয়ে দেবে, তোর অসুবিধা হলেও। কিন্তু কিছু ক্ষেত্রে যখন এই বললাম লগ্নপতি বুধ চন্দ্র এগুলো যদি ঠিক না থাকে, তখন এরা কিন্তু এইসব রাশির জাতক জাতিকারাও কিন্তু ফ্রড করতে পারে। এবং তার মধ্যে যেগুলো বললাম যে অশুভ হলে, সেই চন্দ্র অশুভ হলে কি হয়, যে কফ প্রবণতা, ঠান্ডায় বিব্রত থাকা, ঠান্ডা সহ্য করতে পারবে না একদমই, এবং সব কিছুতে খুঁতখুত করা এবং অসাংসারিক হওয়া। এরা কিন্তু সাংসারিক হতে চট করে পারে না, সংসারে মনোনিবেশ করতে পারে না, বা সংসার থেকে বিভিন্ন রকম অশান্তি কিন্তু এদের ভোগ করতে হয়। অপরের দোষগুণ বিচার করা কিন্তু এদের স্বভাবের মধ্যে চলে আসে যখন সেই চন্দ্র কিন্তু পীড়িত থাকে। শুধু চন্দ্র নয়, এর সঙ্গে অবশ্যই লগ্ন ভাব এবং বুধ, সেগুলো কিন্তু দেখা উচিত। এইসব রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, তারা কিন্তু জলজ ব্যবসা করতে পারেন। জলজ ব্যবসায় কিন্তু আপনাদের জীবনে উন্নতি অবশ্যই হবে। এইসব রাশির জাতক জাতিকাদের কিন্তু জল প্রিয় হয়ে থাকে, এরা কিন্তু জলকে ভীষণ পরিমাণে ভালোবেসে থাকে। কারণ এই রাশির যে স্বভাব সেটা হচ্ছে জলজ, তাই এরা কিন্তু জলকে ভালোবেসে থাকবে। কিন্তু এটা কিন্তু সব ক্ষেত্রে হবে না, কারণ যখন এই চন্দ্র পীড়িত হয়ে যাবে, তখন কিন্তু এরা জলকে ভয় পাবে, জলের আশেপাশে কিন্তু এরা যেতে চাইবে না। না হলে যদি পীড়িত না হয়, তখন কিন্তু এরা অবশ্যই জলকে ভালোবেসে থাকবে। এদের কিন্তু জলজ ব্যবসায় এদের জীবনে উন্নতি হয়ে থাকে এবং ভূমি গৃহ এইসব ক্ষেত্র থেকে কিন্তু এদের কর্মজীবন শুরু হতে পারে, বা এইসব কর্মের সঙ্গে কিন্তু এরা যুক্ত থাকতে পারে। এদের এইসব যদি চন্দ্র ঠিক থাকে এবং কর্মভাব ঠিক থাকে, তাহলে কিন্তু এরা নৌবাহিনীতে কিন্তু চাকরি করতে পারে, নৌবাহিনীতে, নেভিতে, এবং এছাড়া মনোরোগ বিশেষজ্ঞ কিন্তু হওয়া যেতে পারে যদি চন্দ্র ঠিক থাকে এবং তার সঙ্গে কর্মভাব, কর্মপতি এগুলো ঠিক থাকে, তাহলে কিন্তু মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার হওয়া যায়, নৌবাহিনীতে চাকরি করা যায়। এবং মহিলারা যারা আছেন তারা নার্সে যেতে পারেন, তারা নার্সের ভালো কাজ করা, তাদের দক্ষতা দেখতে পাওয়া যাবে। তবে চন্দ্রকে অবশ্যই স্ট্রং থাকা উচিত, না হলে কিন্তু এরা এইসব কাজে যেত, নার্সের কাজে যেত, তাদের ভয় লাগতে পারে। অর্থাৎ তার সঙ্গে মঙ্গলও অবশ্যই দরকার, কারণ কাটাকুটির ব্যাপার থাকে নার্সিং হোমে, হাসপাতালে, তার মঙ্গলকেও কিন্তু ভালো শুভ থাকতে হবে, তবে কিন্তু এরা এইসব কাজের সঙ্গে যুক্ত হতে পারবে। এদের যে সমস্যাগুলো থাকছে, এরা কিন্তু কফের সমস্যায় কিন্তু ভুগবে, ফুসফুস সংক্রান্ত সমস্যায় কিন্তু অবশ্যই এদের কিন্তু ভুগতে হবে। ফুসফুস, কফ, হৃদয়
হৃদয়ের যেসব রোগ সেগুলো কিন্তু এদের মধ্যে আমরা দেখতে পাবো হামেশাই। কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু আরাম প্রিয় হয়ে থাকে এবং গার্হস্থ্য আর পারিবারিক সুখ তারা কিন্তু একান্তভাবে পছন্দ করে থাকে, অর্থাৎ বাড়িতে থেকেই তারা সব রকম কর্ম করতে ভালোবাসে। এরা ভ্রমণ করতে ভীষণ ভালোবাসে, ভ্রমণ প্রিয় হয়ে থাকে এবং সহানুভূতিশীলতা এদের মধ্যে আমরা দেখতে পাই। সব রকম কলাবিদ্যার দিকে কিন্তু এদের আকর্ষণ থাকে, অর্থাৎ বাদ্যযন্ত্র, নৃত্য, গান গাওয়া, এই বিভিন্ন রকম কলাবিদ্যা এদের কিন্তু এইসব বিষয়ে আগ্রহ দেখা যায়। এবং উদ্যান বাগিচা, অর্থাৎ আপনি টবে করে গাছ লাগাবেন, টবে করে ফলন করবেন। সবসময় যে কৃষিজ কাজ মানে মাঠে গিয়ে করতে হবে এরকম নয়, অনেক ক্ষেত্রে ফল ফুল যাতে হয় সেই চেষ্টাও করে থাকি। তো এইসব জাতক জাতিকাদের কিন্তু এরকম ইচ্ছা ভীষণভাবে আমরা লক্ষ্য করব। এবং সম্মোহন, জ্যোতিষ, ভৌতিক ব্যাপারে কিন্তু এদের আগ্রহ দেখা যায়, বা এদের এইসব জানা দিকে কিন্তু এদের ঝোঁক থাকা সম্ভব। ব্যবসা করা, গৃহ, ভূমি, এদিকে এইসব সংক্রান্ত কাজের পক্ষে কিন্তু এদের অনুকূল হবে। গৃহ, ভূমি, কৃষিকাজ এইসব কিন্তু এদের জন্য অনুকূল হবে। এছাড়া এদের সমস্যার মধ্যে থাকছে অবশ্যই এরা কিন্তু অপরকে আনন্দ দান করতে ভালোবাসে, ইয়ার্কি করতে, ঠাট্টা করতে, মজা করতে কিন্তু এইসব রাশির জাতক জাতিকারা খুব ভালোবাসে। এবং এদের সমস্যার মধ্যে হচ্ছে এরা কিন্তু ঠান্ডায় বিব্রত হয়ে থাকে এবং চন্দ্র যদি খুব পরিমাণে ডিস্টার্ব হয়ে থাকে এরা কিন্তু মানসিক ডিপ্রেশনের শিকার হয়ে থাকে। আজকে ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের এই সংক্ষিপ্ত আলোচনা। যারা নতুন অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।